ম্যাঙ্গো লাভার্স ওই লোকটা আসলে তার অফিস ভাঙচুর হয়েছে, এই জন্য আসলে তার থেকে আবার অর্ডার দেওয়া হলো। কারণ হচ্ছে বেচারার ভিডিও দেখে খুবই খারাপ লাগলো। তো আপনারা অনেকেই এর আগে তো নাহিদ ওয়ার্ল্ডসের আমগুলো দেখাইছি, এখন চলেন আমরা ম্যাঙ্গো লাভারের আমটা দেখাই। ওনার আমটা আশা করি ভালো হবে। উনি 12 কেজি আম 1660 টাকা রেখেছে। যাক, এখন দেখা যাক ভিতরে কি অবস্থা। আস্তে আস্তে আমটা আনবক্সিং হচ্ছে। আসলে আমের দিনে যদি আপনারা এই আমরুপালি আম না খান তাহলে কিন্তু খুবই মিস। আসলে এটা হচ্ছে সিজনাল ফল, এটাতে ওয়াও, আমগুলো দেখতে তো খুবই ভালো দেখা যাচ্ছে। আমি আমগুলো বাছাই করছি, যেগুলো শক্ত এগুলো রেখে দিয়ে নরম করে দেন খেতে হবে। তো আমি মাত্র 2টা আম পেলাম নরম, আর বাকি সবগুলো আমি হচ্ছে শক্ত। সো দেখা যাক আরও কোনো নরম বা আছে কিনা। কারণ নরম আম খেলে কিন্তু যদি কেমিক্যাল ফ্রি আম হয় তাহলে সে আম খেতে কিন্তু মজা আছে। এগুলা বেবি আসলে এগুলা কাঁচা আম তো, এই জন্য এগুলো দেখতে এমন, বাট খেতে তোমার খুবই মজা লাগবে। ওকে, সো দেখি কি অবস্থা। আচ্ছা, আমি জানি না আমের উপরে যে যে কষ বা কালো টাইপের এগুলা কি, আমি জানি না। যদি কারো জানা থাকে এগুলা কি বা কোনো কেমিক্যালস আছে কি না, আপনারা আমাকে জানাতে পারেন। কিন্তু ভাই এবার সত্যি কথা বলতে, আমি ঘরের বাজার থেকে হিমসাগর আম 10 কেজি নিয়ে খেয়ে খুবই মজা পেয়েছি আসলে। এরপরে নাহিদ ওয়ার্সের যেই আমরুপালি আম অর্ডার দিয়েছিলাম, ভালো ছিল, এরকম কাঁচা ছিল আর কি। অনেক দিন দেখে খেতে ইচ্ছে আসলে। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ দিদিকে যা রাখছে তাই হবে। দেখা যাক এখন আমগুলো কাটলে দেখা যাবে যে আমগুলো কতটা ফ্রেশ এবং খাইতে কেমন। কারণ তারা কিন্তু কিয়া পায়েল রেতে ভিডিও করাইছে যে আমরুপালি আমের রানী। দেখা যাক। এই যে আমটা ছিলার পরে এমন হচ্ছে, আসলে এগুলো এরকম পাকা হলে খেতে মজা। আর যেগুলো এখন কাঁচা আছে এগুলো কাটলে জাস্ট ওগুলো ডাল দিয়ে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। হয়তো বা 2-3 দিন রাখলে ওগুলো পেকে যাবে। সো আমি অনেস্ট রিভিউ শেয়ার করলাম আপনাদের সাথে। কোনো কিছু যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।